পাকিস্তানের বেলুচিস্তানে আবারও বড় সহিংসতা। স্বাধীনতাকামী বেলুচ লিবারেশন আর্মি BLA-র হামলায় নিহত হচ্ছেন অনেক সেনা ও পুলিশ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে বেলুচিস্তান স্বাধীন হয়ে গেছে। পাকিস্তান কি সত্যিই ভেঙে যাচ্ছে? বিস্তারিত আজহার স্বপ্নের রিপোর্টে। বেলুচিস্তানের পুলিশ ও সামরিক বাহিনীর উপর একের পর এক হামলা চালাচ্ছে স্বাধীনতাকামীরা। বেলুচিস্তান লিবারেশন আর্মি BLA-এর প্রাণঘাতী তৎপরতায় নিহত হয়েছেন বহু নিরাপত্তা কর্মী। জবাবে ওই অঞ্চলে বড় ধরনের যৌথ সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান সেনাবাহিনী। তবে সহিংসতার মধ্যে সামাজিক মাধ্যমে শোরগোল উঠেছে বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা নিয়ে। যদিও আন্তর্জাতিক গণমাধ্যম বলছে BLA স্বাধীনতা দাবি করলেও তারা কোনো অঞ্চলের স্থায়ী নিয়ন্ত্রণ নিতে পারেনি। কোয়েটার প্রাদেশিক সরকার ও প্রশাসন এখনও কার্যকর রয়েছে। কিন্তু কেন এই আন্দোলন? বেলুচিস্তানের প্রচুর গ্যাস, কয়লা ও সোনার মজুদ আছে। গদর বন্দরও এখানে। বেলুচদের অভিযোগ, তাদের সম্পদ লুট হচ্ছে, অথচ স্থানীয় মানুষ শিক্ষা ও স্বাস্থ্য সেবা থেকে পিছিয়ে। এছাড়া বৈষম্য ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সাধারণ মানুষের ক্ষোভও চরমে। অন্যদিকে গদর বন্দরে চীনের বিপুল বিনিয়োগও এই অসন্তোষকে আরও উস্কে দিচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন শুধু সামরিক শক্তি দিয়ে এই সংকট দূর করা সম্ভব নয়। পাকিস্তান সরকার যদি বেলুচ জনগণের রাজনৈতিক অধিকার ও সম্পদের ন্যায্য অংশ নিশ্চিত করতে না পারে, তবে এই স্বাধীনতা আন্দোলন ভবিষ্যতে আরও জোরদার রূপ নিতে পারে। সব মিলিয়ে বেলুচিস্তানের এই স্বাধীন রাষ্ট্র গড়ার ডাক পাকিস্তানের ভূ-রাজনৈতিক অস্তিত্ব, আঞ্চলিক আধিপত্য ও অর্থনৈতিক ভবিষ্যতের জন্য এখন সবচেয়ে বড় পরীক্ষা। আজহার স্বপ্নীল, RTV।